বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সাফল্য কিভাবে আসে? নিজেকে প্রস্তুত করার 7টি অপরিহার্য করণীয়। প্রিয় ভাই বোন বন্ধুগণ, সাফল্য একটি ছোট কিন্তু গভীর অর্থবহ শব্দ। মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে সফল হতে চায়। কেউ চায় দুনিয়ার সাফল্য, কেউ চায় আখেরাতের মুক্তি, আবার কেউ চায় দুটোরই সমন্বয়। কিন্তু বাস্তবতা হল, সাফল্য কখনো হঠাৎ করে আসে না। এটি আসে প্রস্তুতির পথ ধরে, ধৈর্যের হাত ধরে এবং ধারাবাহিক চেষ্টার মাধ্যমে। অনেকে প্রশ্ন করে, আমি চেষ্টা করছি, তবুও কেন সফল হচ্ছি না? এর উত্তর একটাই, চেষ্টা আছে, কিন্তু প্রস্তুতি অসম্পূর্ণ। সাফল্য পাওয়ার আগে মানুষকে নিজের ভেতরে কিছু পরিবর্তন আনতে হয়, কিছু গুণ অর্জন করতে হয়, কিছু অভ্যাস গড়ে তুলতে হয়। এই ভিডিওতে আমরা আলোচনা করব নিজেকে প্রস্তুত করার এমন 7টি অপরিহার্য করণীয়, যা ছাড়া প্রকৃত সাফল্য প্রায় অসম্ভব। 1. সাফল্যের জন্য প্রথম প্রস্তুতি, সঠিক নিয়ত ও স্পষ্ট লক্ষ্য। সাফল্যের যাত্রা শুরু হয় নিয়ত থেকে। আপনি কেন সফল হতে চান, এই প্রশ্নের উত্তর স্পষ্ট না হলে আপনার পথও পরিষ্কার হবে না। অনেকে বলে, আমি সফল হতে চাই, কিন্তু তারা জানে না কোন ক্ষেত্রে, কিভাবে এবং কেন। সঠিক নিয়ত মানে হল, আমি কেন এই কাজটি করছি, এই সাফল্য দিয়ে আমি কি অর্জন করতে চাই। এটি কি শুধু দুনিয়ার জন্য, নাকি আখেরাতের কল্যাণও আছে? ইসলামে নিয়তের গুরুত্ব অপরিসীম। একটি সাধারণ কাজও যদি সঠিক নিয়তে করা হয়, তবে তা ইবাদতে পরিণত হয়। ঠিক তেমনি সঠিক নিয়ত ছাড়া বড় চেষ্টা করেও মানুষ পথ হারিয়ে ফেলে। স্পষ্ট লক্ষ্য ছাড়া চেষ্টা মানে দিশাহীন দৌড়। যে মানুষ জানে সে কোথায় যেতে চায়, আল্লাহ তার জন্য পথ খুলে দেন। নিজেকে প্রশ্ন করুন, আমার জীবনের মূল লক্ষ্য কি? আমি 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই? এই প্রশ্নগুলোর উত্তরই আপনার প্রস্তুতির প্রথম ধাপ। 2. মানসিক প্রস্তুতি, ব্যর্থতা মেনে নেবার শক্তি অর্জন। সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হল ব্যর্থতাকে ভয় পাওয়া। অনেকেই প্রথম বা দ্বিতীয়বার ব্যর্থ হয়েই হাল ছেড়ে দেয়। কিন্তু ইতিহাস সাক্ষী, পৃথিবীর প্রতিটি সফল মানুষ ব্যর্থতার স্বাদ পেয়েছে। ব্যর্থতা মানে শেষ নয়, বরং শিক্ষা। যে মানুষ ব্যর্থতাকে অপমান ভাবে, সে থেমে যায়। যে মানুষ ব্যর্থতাকে শিক্ষা ভাবে, সে এগিয়ে যায়। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হলে আপনাকে বুঝতে হবে, সবাই আমাকে সমর্থন করবে না। সমালোচনা আসবে, সময় লাগবে, কষ্ট হবে, কিন্তু এসবের মাঝেও এগিয়ে যাওয়ার নামই সাফল্যের প্রস্তুতি। মনে রাখবেন, যাকে আল্লাহ বড় কিছু দিতে চান, তাকে আগে শক্ত করেন। 3. ধারাবাহিক চেষ্টা, অল্প হলেও নিয়মিত। সাফল্য আসে না হঠাৎ বিস্ফোরণের মতো। সাফল্য আসে ফোঁটা ফোঁটা পানির মতো, যা একদিন পাথরকেও ক্ষয় করে দেয়। অনেক মানুষ বড় বড় পরিকল্পনা করে, কিন্তু নিয়মিত কাজ করে না। আবার কেউ অল্প কাজ করে, কিন্তু প্রতিদিন করে। শেষ পর্যন্ত তারাই সফল হয়। ধারাবাহিকতার শক্তি অপরিসীম। দিনে যদি মাত্র 1 ঘন্টা শেখেন, 1 পৃষ্ঠা পড়েন, 1 ধাপ এগোন, তবু 1 বছরে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। নিজেকে প্রস্তুত করার মানে হল অলসতা ছাড়ানো, আজকের কাজ আজই করা, ছোট কাজকেও গুরুত্ব দেওয়া। আল্লাহ সেই কাজকে ভালোবাসেন যা অল্প হলেও নিয়মিত। 4. সময় ব্যবস্থাপনা সফল মানুষের গোপন অস্ত্র। সব মানুষের কাছে সময় সমান, 24 ঘন্টা। কিন্তু কেউ সফল হয়, কেউ হয় না। কেন? কারণ সময় ব্যবহারের পার্থক্য। সফল মানুষ সময়কে নিয়ন্ত্রণ করে, ব্যর্থ মানুষ সময়ের কাছে পরাজিত হয়। নিজেকে প্রস্তুত করতে হলে আপনাকে শিখতে হবে কোন কাজটি জরুরি, কোন কাজটি অপ্রয়োজনীয়, কোন সময়টি সবচেয়ে মূল্যবান। অযথা মোবাইল, সোশ্যাল মিডিয়া, অলস আড্ডা এসব সাফল্যের নীরব শত্রু। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি সময় দিয়ে কি অর্জন করলাম? আমার সময় কি আমাকে লক্ষ্য থেকে দূরে নিচ্ছে, না কাছে? যে মানুষ সময়ের মূল্য বোঝে, সময় তাকে সাফল্যের দিকে নিয়ে যায়। 5.
আত্মশুদ্ধি ও চরিত্র গঠন টেকসই সাফল্যের ভিত্তি। অনেক মানুষ দ্রুত সফল হয় কিন্তু টিকে থাকতে পারে না, কারণ ভিত দুর্বল। চরিত্রহীন সাফল্য বেশি দিন টেকে না। নিজেকে প্রস্তুত করার মানে শুধু দক্ষতা বাড়ানো নয়, বরং সত্যবাদিতা, আমানতদারি, ধৈর্য, কৃতজ্ঞতা এই গুণগুলো অর্জন করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার চরিত্রের ওপর গুরুত্ব দিয়েছেন, কারণ চরিত্রই মানুষকে সম্মান দেয়। আপনি যদি চান মানুষের দোয়া পেতে, আল্লাহর সাহায্য পেতে, সাফল্য ধরে রাখতে, তাহলে আত্মশুদ্ধির কোনো বিকল্প নেই। 6. আল্লাহর উপর ভরসা ও দোয়ার শক্তি। সব চেষ্টা করার পরও ফলাফল আপনার হাতে নয়, ফলাফল আল্লাহর হাতে। তাই নিজেকে প্রস্তুত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তাওয়াক্কুল ও দোয়া। মানুষ চেষ্টা করবে, কিন্তু দরজা খুলবেন আল্লাহ। অনেক সময় দেখা যায় যোগ্যতা আছে, চেষ্টা আছে, কিন্তু ফল নেই। এটা হতে পারে আল্লাহ আপনাকে আরও প্রস্তুত করছেন। নিয়মিত দোয়া করুন, হে আল্লাহ, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমার চেষ্টা কবুল করুন, আমার জন্য যা উত্তম তা সহজ করে দিন। যে মানুষ আল্লাহর উপর ভরসা করে সে কখনো একা থাকে না। 7. ধৈর্য ও অপেক্ষা সাফল্যের চূড়ান্ত পরীক্ষা। সাফল্যের সবচেয়ে কঠিন ধাপ হল অপেক্ষা। সবাই শুরু করতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করতে পারে না। ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়, ধৈর্য মানে কষ্টের মাঝেও সঠিক কাজ চালিয়ে যাওয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। নিজেকে প্রস্তুত করতে হলে আপনাকে শিখতে হবে দেরি হলেও হতাশ না হওয়া, তুলনা না করা, নিজের পথে অটল থাকা। যে মানুষ ধৈর্য ধরে, একদিন সাফল্য নিজেই তার দরজায় এসে কড়া নাড়ে। অতএব বন্ধুগণ, সাফল্য কোনো জাদু নয়, কোনো শর্টকাটও নয়। সাফল্য আসে প্রস্তুতির মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে এবং আল্লাহর রহমতে। আপনি যদি আজ থেকেই নিয়ত ঠিক করেন, মানসিকভাবে শক্ত হন, নিয়মিত চেষ্টা করেন, সময়ের মূল্য দেন, চরিত্র করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, ধৈর্য ধরেন, তবে ইনশাআল্লাহ সাফল্য একদিন আপনাকে খুঁজে নেবেই। মনে রাখবেন, আল্লাহ কখনো প্রস্তুত মানুষকে খালি হাতে ফেরান না। সাফল্য কিভাবে আসে? নিজেকে প্রস্তুত করার অপরিহার্য করণীয়। ভেতরের মানুষকে গড়ে তোলার গভীর প্রস্তুতি। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি, সাফল্য হঠাৎ আসে না, বরং এটি আসে ধাপে ধাপে প্রস্তুতির মাধ্যমে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ সত্য হল, বাইরের প্রস্তুতির আগে ভেতরের প্রস্তুতি জরুরি। অনেক মানুষ দক্ষতা অর্জন করে, পরিকল্পনা করে, পরিশ্রমও করে, তবুও শেষ মুহূর্তে ভেঙে পড়ে, কারণ তাদের ভেতরের মানুষটি প্রস্তুত নয়। এই পর্বে আমরা আলোচনা করব সাফল্যের জন্য ভেতর থেকে নিজেকে কিভাবে গড়ে তুলতে হয়। কোন কোন মানসিক ও আত্মিক প্রস্তুতি একজন মানুষকে সফলতার জন্য উপযুক্ত করে তোলে। 1. নিজেকে চেনা, সাফল্যের সবচেয়ে অবহেলিত প্রস্তুতি। সাফল্যের পথে সবচেয়ে বড় ভুল হল নিজেকে না চিনে অন্যের মতো হতে চাওয়া। অনেকেই অন্যের সাফল্য দেখে অনুকরণ করতে শুরু করে, কিন্তু নিজের শক্তি, সীমাবদ্ধতা ও বাস্তবতা বুঝতে চায় না। নিজেকে চিনতে হলে আপনাকে জানতে হবে, আমি কোন কাজে স্বচ্ছন্দ, আমার দুর্বল জায়গা কোথায়, আমি কোন পরিবেশে সবচেয়ে ভালো কাজ করি। যে মানুষ নিজেকে চেনে সে ভুল পথে সময় নষ্ট করে না, আর যে মানুষ নিজেকে চেনে না সে সারা জীবন দৌড়ায় কিন্তু গন্তব্যে পৌঁছায় না। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি এই পথে সুখী, নাকি শুধু মানুষের চোখে ভালো দেখানোর জন্য চেষ্টা করছি? সঠিক আত্মপরিচয়ই সঠিক সাফল্যের ভিত্তি। 2. ভয়কে জয় করা, সাহস ছাড়া সাফল্য অসম্ভব। ভয় সাফল্যের নীরব ঘাতক। ব্যর্থ হওয়ার ভয়, মানুষ কি বলবে সেই ভয়, শুরু করার ভয়, এসব ভয় মানুষকে আটকে রাখে। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। অনেক সময় আমরা দেখি সুযোগ সামনে আছে, কিন্তু আমরা পিছিয়ে যাই।
কারণ আমরা নিরাপদ জায়গা ছাড়তে ভয় পাই। নিজেকে প্রস্তুত করতে হলে শিখতে হবে কমফর্ট জোন ভাঙতে, ঝুঁকি নিতে, ভুল হলেও সামনে এগোতে। মনে রাখবেন, যে মানুষ সাহস করে, আল্লাহ তার জন্য অদেখা দরজা খুলে দেন। ৩. আত্মসম্মান ও আত্মবিশ্বাস, ভেতরের শক্তির উৎস। সাফল্যের পথে সবচেয়ে জরুরি শক্তি হল আত্মবিশ্বাস। যে মানুষ নিজেকে বিশ্বাস করে না, পৃথিবীও তাকে বিশ্বাস করে না। আত্মবিশ্বাস আসে নিজের চেষ্টার উপর ভরসা থেকে, ছোট সাফল্যগুলোকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে, বারবার চেষ্টা করে টিকে থাকার অভ্যাস থেকে। নিজেকে বারবার অপমান করবেন না, নিজেকে ছোট করবেন না। নিজের ভুল থেকে শিখুন, কিন্তু নিজেকে ঘৃণা করবেন না। আত্মসম্মান মানে অহংকার নয়, আত্মসম্মান মানে নিজেকে আল্লাহর দেওয়া মূল্য বোঝা। ৪. শৃঙ্খলা ও অভ্যাস, নীরব প্রস্তুতি। বড় সাফল্য আসে ছোট অভ্যাস থেকে। আপনি প্রতিদিন কি করেন, সেটাই একদিন আপনার পরিচয় হয়ে দাঁড়াবে। যারা সফল হয় তারা সবসময় মোটিভেটেড থাকে না, তারা শৃঙ্খলাবদ্ধ থাকে। নিজেকে প্রস্তুত করতে হলে গড়ে তুলতে হবে সময়মতো ঘুম ও জাগা, নির্দিষ্ট রুটিন, কাজের প্রতি দায়বদ্ধতা। একদিন কাজ না করলেও কিছু হবে না, এই ভাবনাই মানুষকে পিছিয়ে দেয়। মনে রাখবেন, অভ্যাস বদলালে ভাগ্য বদলায়। ৫. নেতিবাচক মানুষ ও চিন্তা থেকে দূরে থাকা। সাফল্যের পথে চললে আপনি দুই ধরনের মানুষ পাবেন, যারা আপনাকে অনুপ্রাণিত করবে, যারা আপনাকে নিরুৎসাহিত করবে। দুঃখের বিষয় হল দ্বিতীয় দলটি বেশি কথা বলে। সব সমালোচনা সত্য নয়, সব পরামর্শ গ্রহণযোগ্য নয়। নিজেকে প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ অংশ হল নেতিবাচক কথা ফিল্টার করা, অহেতুক তর্ক এড়িয়ে চলা, নিজের লক্ষ্যকে রক্ষা করা। যে মানুষ সব কথা কানে নেয়, সে কখনো স্থির থাকতে পারে না। ৬. কৃতজ্ঞতা ও সন্তুষ্টি, আল্লাহর সাহায্য টেনে আনে। অনেক মানুষ বলে, সব পেলে আমি কৃতজ্ঞ হব, কিন্তু বাস্তবতা হল কৃতজ্ঞ হলে আরও পাওয়া যায়। নিজেকে প্রস্তুত করার মানে হল যা আছে তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা, অল্পে সন্তুষ্ট থাকা, হিংসা ও তুলনা থেকে মুক্ত থাকা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদেরকে আরও দেব। কৃতজ্ঞ হৃদয় কখনো খালি থাকে না। ৭. আত্মিক সংযোগ, নামাজ, কোরআন, দোয়া এসব শুধু ইবাদত নয়, এগুলো মানুষের ভেতরের মানুষকে শক্ত করে। যে মানুষ সিজদায় মাথা রাখে, সে কখনো চিরকাল নিচে থাকে না। এই পর্বে আমরা বুঝলাম, সাফল্য শুধু বাহ্যিক কৌশল নয়, এটি ভেতরের মানুষকে গড়ে তোলার ফল। আপনি যদি ভেতরে দুর্বল থাকেন, বাইরের সাফল্যও আপনাকে টিকিয়ে রাখতে পারবে না। কিন্তু আপনি যদি ভেতরে শক্ত হন, তাহলে দেরিতে হলেও সাফল্য আসবেই ইনশাআল্লাহ। সাফল্য কিভাবে আসে? নিজেকে প্রস্তুত করার অপরিহার্য করণীয়, বাস্তব প্রয়োগ, জীবন ঘনিষ্ঠ শিক্ষা ও চূড়ান্ত দিক নির্দেশনা। প্রথম পর্বে আমরা জেনেছি সাফল্যের মৌলিক প্রস্তুতি কী। দ্বিতীয় পর্বে বুঝেছি ভেতরের মানুষকে কিভাবে গড়ে তুলতে হয়। এখন প্রশ্ন হল, এই সব কথা বাস্তব জীবনে প্রয়োগ করব কিভাবে? কি করলে এই প্রস্তুতি শুধু ভিডিও নয়, জীবনের অংশ হবে? এই পর্বে আমরা আলোচনা করব বাস্তব গল্প, দৈনন্দিন প্রয়োগযোগ্য ধাপ এবং সেই মানসিক অবস্থান যেখানে পৌঁছালে সাফল্য অনিবার্য হয়ে ওঠে। ১. একটি বাস্তব গল্প, ধৈর্য, প্রস্তুতি ও আল্লাহর সময়। একজন যুবক, নাম ধরা যাক আমিন। সে বড় কোনো পরিচিত পরিবারে জন্মায়নি। না ছিল অর্থের প্রাচুর্য, না ছিল কারো বিশেষ সুপারিশ। কিন্তু তার ছিল একটি জিনিস, ভেতরের প্রস্তুতি। আমিন বহুবার ব্যর্থ হয়েছে, পরীক্ষায় ফেল করেছে, চাকরির ইন্টারভিউতে বাদ পড়েছে, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে তাকে বলেছে, তোমার দ্বারা কিছু হবে না। কিন্তু সে ৩টি কাজ কখনো ছাড়েনি: চেষ্টা, দোয়া, ধৈর্য। প্রতিবার ব্যর্থ হলে সে নিজেকে প্রশ্ন করত, আমি কোথায় ভুল করলাম? সে অভিযোগ করেনি, বরং নিজেকে সংশোধন করেছে। একদিন এমন সময় এলো যেখানে তার অভিজ্ঞতা, ধৈর্য আর আত্মবিশ্বাস এক জায়গায় মিলল। আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দিলেন যা সে কল্পনাও করেনি। এই গল্প আমাদের শেখায়,
সাফল্য হঠাৎ দেখা যায়, কিন্তু এর পেছনে থাকে দীর্ঘ অদৃশ্য প্রস্তুতি। 2. ছোট কাজের শক্তি, যা আপনাকে আলাদা করে দেবে। অনেকে ভাবে সবকিছু ঠিক হলে শুরু করব, কিন্তু সত্য হল শুরু করলেই সবকিছু ঠিক হতে শুরু করে। সাফল্যের জন্য বড় বড় কাজ সবসময় দরকার হয় না, দরকার হয় সময় মতো কাজ শুরু করা, অজুহাত না বানানো, আজকের কাজ আজই করা। প্রতিদিন যদি আপনি 30 মিনিট নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করেন, একটি ভালো অভ্যাস গড়ে তোলেন, একটি খারাপ অভ্যাস ছাড়েন, তাহলে 1 বছর পর আপনি নিজেকেই চিনতে পারবেন না। ছোট কাজ প্লাস ধারাবাহিকতা সমান সমান বড় সাফল্য। 3. ব্যর্থতার সঠিক ব্যবহার, সফল মানুষের আলাদা বৈশিষ্ট্য। সব মানুষ ব্যর্থ হয়, কিন্তু সবাই ব্যর্থতা থেকে শেখে না। ব্যর্থ হলে 2 ধরনের মানুষ তৈরি হয়: যারা নিজেকে দোষ দিয়ে থেমে যায়, যারা নিজেকে শোধরায় এবং এগিয়ে যায়। সফল মানুষ ব্যর্থতাকে প্রশ্ন করে, আমি কি শিখলাম, এবার কি ভিন্নভাবে করব। নিজেকে প্রস্তুত করার মানে হল ব্যর্থতাকে ভয় না পাওয়া, বরং তাকে শিক্ষক বানানো। মনে রাখবেন, যে ব্যর্থতা আপনাকে ভাঙেনি তা আপনাকে শক্ত করেছেই। 4. আল্লাহর সময় বনাম মানুষের তাড়া। আমরা চাই সবকিছু এখনই হোক, কিন্তু আল্লাহ চান সবকিছু সঠিক সময় হোক। অনেক সময় দেরি হওয়াটা আসলে না পাওয়ার লক্ষণ নয়, বরং বড় কিছু পাওয়ার প্রস্তুতি। যে মানুষ তাড়াহুড়ো করে সে ভুল নিঃসিদ্ধান্ত নেয়, অল্পে হেরে যায়। আর যে মানুষ আল্লাহর ওপর ভরসা করে অপেক্ষা করে সে পরিপক্ক হয়, সে টিকে থাকতে পারে। নিজেকে প্রস্তুত করার মানে হল ফলাফলের আগে প্রস্তুতিকে ভালোবাসা। 5. তুলনা থেকে মুক্তি, নিজের পথে অটল থাকা। সাফল্যের পথে সবচেয়ে ক্ষতিকর অভ্যাস হল অন্যের সঙ্গে তুলনা করা। আপনি যখন অন্যের জীবনের হাইলাইট দেখেন, তখন নিজের জীবনের পুরো কাহিনী ভুলে যান। আল্লাহ কাউকে একই পথে চালান না। আপনার সময়সূচি আলাদা, আপনার পরীক্ষা আলাদা। নিজেকে প্রস্তুত করতে হলে শিখতে হবে নিজের অগ্রগতি নিজেই মাপা, অন্যের সফলতায় ঈর্ষা না করা, নিজের পথে কৃতজ্ঞ থাকা। যে মানুষ তুলনা ছাড়ে সে শান্তি পায়, আর শান্ত মানুষই দীর্ঘস্থায়ীভাবে সফল হয়। 6. দৈনন্দিন একটি বাস্তব রুটিন, প্রয়োগযোগ্য ধাপ। আপনার জন্য একটি সহজ কিন্তু কার্যকর রুটিন। সকাল, ফজরের নামাজ ও দোয়া, 10 মিনিট আত্মসমালোচনা, দিনের কাজের তালিকা। দিন, গুরুত্বপূর্ণ কাজ আগে, অপ্রয়োজনীয় ব্যস্ততা কমানো। সন্ধ্যা, নিজের উন্নয়নের জন্য 30 মিনিট। আজ কি শিখলাম, একটি নোট। রাত, আল্লাহর শুকরিয়া, আগামী দিনের প্রস্তুতি। এই রুটিন 40 দিন চালিয়ে দেখুন, নিজেই পরিবর্তন অনুভব করবেন। 7. চূড়ান্ত সত্য, সফলতা একটি আমানত। সফলতা শুধু ভোগ করার বিষয় নয়, সফলতা একটি দায়িত্ব। আল্লাহ যখন কাউকে সফল করেন, তখন তিনি দেখেন সে কৃতজ্ঞ কিনা, সে অন্যকে উপকার করে কিনা, সে বিনয়ী থাকে কিনা। যে মানুষ সফলতাকে আমানত ভাবে, আল্লাহ তার সফলতা বাড়িয়ে দেন। প্রিয় বন্ধুগণ, সফলতা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আসে সঠিক নিয়ত, গভীর প্রস্তুতি, ধারাবাহিক চেষ্টা এবং আল্লাহর রহমতের মাধ্যমে। আপনি যদি আজ থেকেই নিজেকে প্রস্তুত করতে শুরু করেন, হতে পারে ফল পেতে সময় লাগবে, কিন্তু ফল অবশ্যই আসবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আল্লাহ প্রস্তুত মানুষকে কখনো নিরাশ করেন না। হে আল্লাহ, আমাদের প্রতিটি হালাল কাজকে ইবাদত বানিয়ে দাও, আমাদের নিয়ত বিশুদ্ধ করো, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দাও, আমাদের কাজের মাঝে বরকত দাও এবং এমন অবস্থায় মৃত্যু দাও যখন তুমি আমাদের উপর সন্তুষ্ট থাকো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।